হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আনন্দে রয়েছেন, মজায় রয়েছেন আর নিজের ম্যানিফেস্টেশনের জার্নিতে আপনারা প্রগ্রেস করছেন। আচ্ছা, আজকে না আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আর সেটা কি জানেন তো? যদি আমরা কোনো কিছু ম্যানিফেস্ট করার চেষ্টা করি বা আমরা ম্যানিফেস্টেশনের প্রসেসে ঢুকি, তাহলে আমাদের প্রথমেই এটা মনে হয় যে আমাদের ম্যানিফেস্টেশন পূরণ হবে তো, ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশন আমাদের জন্য কাজ করবে তো, বা পার্টিকুলারলি আমার জন্য কাজ করবে তো। যদিও ইন্টারনেটে এর ভরে ভরে এক্সাম্পল রয়েছে, প্রচুর প্রুফ রয়েছে, তারপরেও আমাদের মনে সন্দেহ থেকে যায়। তারপরেও আমরা কোয়ান্টাম ফিল্ডকে না সঠিকভাবে বিশ্বাস করতে পারি না। তারপরেও আমাদের মনে হয় যে ম্যানিফেস্টেশন হয়তো আমাদের জন্য নয়। কিন্তু কেন এই সব কিছু মনে হওয়ার কারণটা কি? তার কারণ এটাই যে আমরা না নিজেদেরকে সঠিকভাবে বিশ্বাস করতে পারি না। আর যখন আমরা নিজেদেরকে সঠিকভাবে বিশ্বাস করতে পারবো না, সেক্ষেত্রে কিন্তু ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশন কাজ করবে না। কারণ স্বামী বিবেকানন্দ বলে গেছেন, নিজের প্রতি বিশ্বাস না আসলে না ঈশ্বরের প্রতি বিশ্বাস আসে না, ভরসা আসে না। তাই আপনি যখন ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশন ইউজ করবেন, তার জন্য আপনার নিজের প্রতি ভরসা হওয়া উচিত। আপনার জানা উচিত যে আমার পক্ষে এটা সম্ভব। যাই আপনার ম্যানিফেস্টেশন হোক, যেটাই আপনি পেতে চান না কেন, যেটাই আপনার ড্রিম হোক, যেটাই আপনার ডিজায়ার হোক। তো আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে বার্নিং ডিজায়ার। এই বিষয়ে না নেপোলিয়ান হিল তার বিখ্যাত বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচে অনেক কিছু বলে গেছেন। তিনি বলে গেছেন যে আমাদের মধ্যে বার্নিং ডিজায়ার থাকাটা খুবই ইম্পর্টেন্ট। উইদাউট বার্নিং ডিজায়ার আমরা কোনোদিন কোনো কিছুই পেতে পারবো না। সেটা ল অফ অ্যাট্রাকশনের থ্রু হোক, ম্যানিফেস্টেশনের থ্রু হোক, আর অনলি অ্যাকশনের থ্রু হোক, কোনো কিছুই সম্ভব না। তার জন্য বার্নিং ডিজায়ার থাকাটা প্রয়োজন। আচ্ছা, বার্নিং ডিজায়ার বা এমনি ইচ্ছা বা এমনি ডিজায়ারের মধ্যে পার্থক্যটা কি? বার্নিং ডিজায়ার হচ্ছে সেটাই যেটা আপনাকে ঘুমোতে দেয় না। বার্নিং ডিজায়ার হচ্ছে সেটাই যেটা আপনি স্বপ্ন দেখেন। বার্নিং ডিজায়ার হচ্ছে সেটাই যেটার কথা মনে পড়লে না আপনার মধ্যে খুশির একটা অনুভূতি তৈরি হয়। বার্নিং ডিজায়ার হচ্ছে সেটাই যেটার কথা বললে আপনি সেই জিনিসটাকে অটোমেটিক্যালি ভিজুয়ালাইজ করতে পারেন। আর ইচ্ছা, মানুষের ইচ্ছার তো শেষ নেই। ইচ্ছা তো মানুষের অনেক কিছুই আছে। যেমন ধরুন, আপনার ইচ্ছা হতেই পারে আপনি প্রাইম মিনিস্টার হয়ে যাবেন বা আপনি প্রেসিডেন্ট হয়ে যাবেন। এগুলো হচ্ছে শুধুই আপনার ইচ্ছা, আপনার খেয়াল খুশি। এগুলো কিন্তু আপনার বার্নিং ডিজায়ার নয়। তো আমাদের মধ্যে সবার প্রথমে বার্নিং ডিজায়ারকে কাজে লাগাতে হবে। যখন আমরা আমাদের বার্নিং ডিজায়ারকে কাজে লাগাতে পারবো বা সেই বার্নিং ডিজায়ারে পৌঁছাতে পারবো, সেই মুহূর্ত থেকেই আমরা ম্যানিফেস্টেশনের সমস্ত রুলকে সঠিকভাবে ফলো করতে পারবো এবং সেই রুলের মাধ্যমে আমরা যে কোনো জিনিসকে আমাদের কাছে ম্যানিফেস্ট করতে পারবো। আমি জানি আপনাদের সময়ের অনেক দাম, তাই আমি বেশি কথা বাড়াবো না। এই ভিডিওতে আমরা 6টা রুল সম্পর্কে আলোচনা করব, যেটা আমাদের ম্যানিফেস্টেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের যে কোনো গোলকে অ্যাচিভ করার জন্য খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 1, ফিক্স ইউর মাইন্ড হোয়াট ইউ এক্স্যাক্টলি ওয়ান্ট। অর্থাৎ আপনি আগে নিজে বুঝুন এক্স্যাক্টলি আপনার কি চাই। শুধুমাত্র সাকসেস বললে কিন্তু হবে না, কারণ সাকসেস টার্মটা হচ্ছে ভেগ, এটা অস্পষ্ট। প্রত্যেকের কাছে সাকসেসের মিনিং আলাদা। আমার কাছে সাকসেসের মিনিং আলাদা, আপনার কাছে সাকসেসের মিনিং আলাদা, আম্বানির কাছে সাকসেসের মিনিং আলাদা। আর আজকে যে আইসিইউতে শুয়ে নিজের নিঃশ্বাস গুনছে, তার কাছে সাকসেসের মিনিং কিন্তু আলাদা। তার কাছে সাকসেস মানে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসা। তাই শুধুমাত্র সাকসেস কথাটা বললে না হয় না। সেখানে কিন্তু ইউনিভার্স বুঝতে পারে না যে সাকসেস মানে কি চাইছে সে। আজকে আপনি 15,000 টাকা রোজগার করছেন ধরে নি, তাহলে আপনাকে যদি ইউনিভার্স 15,100 টাকা দেয় আপনার রোজগার পরের মাস থেকে, তাহলে কি আপনি খুশি? তাহলে কি আপনি নিজেকে সাকসেস বলবেন? কিন্তু প্র্যাকটিক্যালি যদি দেখা যায়, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার সাকসেস। আপনি ছিলেন 15,000-এ, আপনি পাচ্ছেন 15,100, তাহলে 100 টাকা গ্রোথ মানে হচ্ছে সাকসেস। কিন্তু তাতে তো আপনি খুশি নন। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ক্লিয়ার হতে হবে। আর যদি আপনি ক্লিয়ার না হতে পারেন, আপনি নিজের সঙ্গে কথা বলুন, সেলফ টক করুন, একটা জায়গায় একা বসুন দিনে কোনো একটা সময়। সেখানে যে কটা থটস আপনার মাথায় চলবে না, সেই প্রত্যেকটা থটস হচ্ছে সেটাই যেটা আপনি নিজের সঙ্গে কথা বলছেন। আর তাতেও যদি আপনি ক্লিয়ার না হতে পারেন, পেপার পেন নিয়ে বসুন, খাতা পেন নিয়ে বসুন, বসে লিখুন আপনি এই মুহূর্তে কি চান। দেখুন, ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে না আমরা 3-4টে জিনিসকে একবারে ফোকাস করতে পারি। কিন্তু যদি আপনারা নতুন হন ম্যানিফেস্টেশনের প্রসেসে, তাহলে আমি আপনাদের বলবো একটা বিষয়ে ফোকাস করুন। কারণ দেখুন, যদি আপনারা মেডিটেশন করেন সঠিকভাবে, আপনারা 3-4টে বিষয়ে ফোকাস করতেই পারেন, তাতে আপনাদের ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সি খুব একটা ডাইভার্ট হবে না। কিন্তু যদি আপনারা মেডিটেশন করার সুযোগ না পান বা সময় সুযোগ না করে উঠতে পারেন, অথবা আপনারা জানেন না কিভাবে মেডিটেশন করতে হবে, তাহলে সব থেকে বেটার কি জানেন তো? একটা বিষয়ে ফোকাস
করুন। তাতে কি হবে, আপনাদের ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সি যেটাই আপনারা জেনারেট করবেন আপনার গোলের জন্য, আপনার ভিশনের জন্য, সেটা না একটা ডাইরেকশনের দিকে যাবে। তার ফলে কি হবে, আপনাদের RAS অ্যাক্টিভেট হবে। RAS খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার্স আমাদের ব্রেনে। সেটার পুরো কথা হলো রেটিকিউলার অ্যাক্টিভেশন সিস্টেম। এর কাজ কি জানেন তো? এর কাজ হচ্ছে ফিল্টারিং করা। এই হচ্ছে এক ধরনের ফিল্টার, মানে আপনার কাছে যেটা আটমোস্ট ইম্পর্টেন্ট সেই রিলেটেড সব ধরনের নিউজ, সেই রিলেটেড সব ধরনের খবর, সেই রিলেটেড সব ধরনের অপরচুনিটিস ও ফিল্টার আউট করবে। যেগুলো আপনার প্রয়োজন, মানে যেটা আপনার প্রয়োজন আপনার ড্রিমের জন্য, সেই ইনফরমেশনগুলো ও অ্যালাউ করবে আপনার কাছে, আর আপনাকে বারবার সিগন্যাল দেবে যে দেখ তোর ম্যানিফেস্টেশন পাওয়ার জন্য এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, আমি এই ইনফরমেশনগুলো তোর কাছে এনেছি, এর উপরে কাজ কর, এর উপরে অ্যাকশন নে। আর যেগুলো আপনার কাছে ইম্পর্টেন্ট নয় আর এই মুহূর্তে সেগুলো প্রয়োজন নয়, সেইগুলোকে ও ফিল্টার আউট করে দেয়, ও বার করে দেয়। তো RAS এর কাজ হচ্ছে এটাই। আমরা প্রতিদিন জেনে না জেনে অনেকভাবে নিজের RAS কে কাজে লাগাই, আমরা RAS কে অ্যাক্টিভেট করি। আমাদের RAS সব সময় কাজ করছে আমাদের জন্য। তাই যদি সব সময় কাজ করেই থাকে তাহলে সেই জিনিসটাকে জেনে বুঝে আমাদের ভালোর জন্য, আমাদের গ্রোথের জন্য তো আমরা কাজে লাগাতেই পারি। সেই কারণে আপনাদের প্রথমে ক্লিয়ার হতে হবে অ্যাকচুয়ালি আপনাদের কি চাই, যাতে আপনাদের সাবকনসিয়াস মাইন্ড এই জিনিসটা বুঝতে পারে যে আমার কাছে এখন আটমোস্ট ইম্পর্টেন্ট গোল একটা, আর এর উপরে আমাকে কাজ করতে হবে, এর উপরে আমাকে অপরচুনিটিস ফাইন্ড করতে হবে, এর জন্য আমার ভাইব্রেশন আর ফ্রিকোয়েন্সি জেনারেট করতে হবে, যেটা আমি ইউনিভার্সে পাঠাবো, আর ইউনিভার্স সেটা রিসিভ করে সেম জিনিসই আমার কাছে পাঠাবে, বা সেম ভাইব্রেশন সেম ফ্রিকোয়েন্সি আমার কাছে পাঠাবে। তার ফলে আমরা অপরচুনিটিস দেখতে পাবো, আর তার উপরে আমাদের নিতে হবে অ্যাকশন। বুঝতে পারলেন? তাহলে চলুন এবারে যাওয়া যাক আমাদের নেক্সট পয়েন্টে। আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে, আপনি যেটা ম্যানিফেস্ট করতে চাইছেন সেটা যখন ইউনিভার্স আপনাকে দেবে, তার বদলে আপনি ইউনিভার্সকে কি দেবেন। এক্স্যাক্টলি, শুনতে একটু অকওয়ার্ড লাগছে কিন্তু কথাটা সত্যি। কিছু পাওয়ার বদলে তো কিছু আপনাকে দিতে হবে। আপনি কি দিতে চান? আপনি এটা বলতে পারেন, ধরুন আপনি একটা জব ম্যানিফেস্ট করছেন, ঠিক আছে, আপনি জবটা পেয়ে গেলেন, ফার্স্ট স্যালারি আপনি হাতে পেলেন। আপনি এটা বলতে পারেন যে আমি ম্যাক্সিমাম 5 to 10% আমি ডোনেট করব, আমি কিছু গরিব মানুষের মধ্যে বিলাবো, অথবা আমি রাস্তার স্ট্রিট ডগসদের কিছু খাওয়াবো, বা আমি রাস্তার বিড়ালদের কিছু খাওয়াবো, আমি আমার বাবা মায়ের জন্য কিছু জিনিসপত্র কিনে নিয়ে যাব, কিছু গিফট কিনে নিয়ে যাব, তাদের হাতে আমি কিছু টাকা দেব, আমি এইভাবে তাদেরকে খুশি করব, কিছু মানুষকে কিছু খাবার দান করব। এইভাবে আপনি অন্তত 4-5টা বিষয় আপনি লিখে রাখুন, যাতে আপনার সাবকনসিয়াস মাইন্ডে বিষয়টা ক্লিয়ার থাকে, আর আপনার সাবকনসিয়াস মাইন্ড এই মেসেজটাই ইউনিভার্সে পাঠাতে পারে। তার ফলে কি হবে, আপনার ম্যানিফেস্টেশনের প্রসেস আরো ফাস্টার হবে, আর আপনার অ্যাকশনের ইন্টেন্সিটি আরো বাড়বে। এর মধ্যেও NLPর কেস আছে, সেই বিষয়ে আমরা পরে আলোচনা করব, ঠিক আছে। এবারে চলুন আমরা চলে আসছি আমাদের পরের পয়েন্টে, মানে পয়েন্ট নাম্বার 3। সেটা কি? সেটা হচ্ছে ফিক্সড এ টাইম। ধরুন আপনি একটা জব ম্যানিফেস্ট করছেন, এবারে জব ম্যানিফেস্ট তো আপনি অনন্তকাল অবধি করবেন না, তাই না? তার জন্য আপনার একটা টাইম ফিক্স করতে হবে। আপনি ভেবে নিন না যে আপনি একটা জব খুঁজছেন, আপনি ফ্রেশার, অথবা আপনি একটা জব করছেন, আপনি অন্য একটা জব চাইছেন ফর ইওর গ্রোথ। তাহলে ম্যাক্সিমাম কতদিন লাগতে পারে? 2 মাস, 3 মাস, 4 মাস বা 6 মাস। যদি আপনি একটা টাইম ফিক্স করে রাখেন তাহলে কি হবে, আপনার ব্রেনে না একটা জিনিস ঢুকে গেল যে আমাকে এই টাইমের মধ্যে এই গোলটা অ্যাচিভ করতে হবে। তার জন্য কি হবে, আপনার ব্রেন না সঙ্গে সঙ্গে কাজ করা শুরু করে দেবে, আর সে শুরু করে দেবে অপরচুনিটিসকে খোঁজা। আর আপনার কাজ কি হবে, আপনার তখন সেই অপরচুনিটিসগুলোকে ফাইন্ড করতে হবে, দেখতে হবে। সেই যখন অপরচুনিটিস নিয়ে আসবে আপনার কাছে, আপনাকে চিনতে হবে যে এই অপরচুনিটিটা কিন্তু আপনার জন্য এসেছে। তো বি কশাস, বি অ্যালার্ট। তো আমাদের নেক্সট পয়েন্ট বা পয়েন্ট নাম্বার 4 হচ্ছে, আমাদের একটা প্রপার প্ল্যানিং লাগবে। যেমন ধরুন আপনি ওই একটা বিষয় ধরে নিচ্ছি, হ্যাঁ, আপনার জবের জন্য, যে আপনি কোনো জব ম্যানিফেস্ট করতে চাইছেন, তার জন্য না আপনার একটা প্রপার প্ল্যানিং লাগবে। আপনার প্ল্যানিং কি হবে? আপনি প্ল্যান করছেন, আপনি যদি জব চান কি করতে পারেন, আপনি এই মুহূর্তে একটা সিভি বানাতে পারেন খুব সুন্দর। আপনি ইন্টারনেটে কিছু মডেল দেখলেন, তার মতন করে আপনি সুন্দর একটা সিভি বানালেন, সিভিটা প্রিন্ট আউট করলেন, করে naukri.com বা আপনার যে কোনো একটা অ্যাপে আপনি নিজের অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, সেখানে আপনি নিজের ডেসক্রিপশন দিলেন, ডিটেলস দিলেন এবং তার সঙ্গে সিভিটা আপলোড করলেন। আপনার যে বন্ধুরা যারা কাজ করেন তাদেরকে আপনি বলে রাখলেন যে আমার একটা জবের দরকার, কোনো ভ্যাকেন্সি হলে আমাকে জানাস। আপনার চেনা পরিজন সবাইকে আপনি বলে রাখলেন। এই সবগুলোই কিন্তু আপনার প্ল্যানের হিস্সা, এই সব কিছুই আপনার প্ল্যানের হিস্সা। এই কারণে আমাদের একটা প্রপার প্ল্যানিং লাগে, সব কিছুতেই লাগে। যেমন বড় কাজ করতে গেলে লাগে, তেমন ছোট কাজ করতেও লাগে। প্ল্যানিং সব কিছুতেই লাগে। প্ল্যানিং যদি আমাদের সঠিক হয় না, আর সেই প্ল্যানিং এর এক্সিকিউশন যদি সঠিক হয়,
আমরা সাকসেস পাবই। এই সব কিছুই কিন্তু নেপোলিয়ান হিল তার বিখ্যাত বইতে বলে গেছেন। বইটির নাম থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, আপনারা পড়তেই পারেন বইটা। ঠিক আছে, এবারে চলুন আসছি আমাদের পরের পয়েন্ট। আর পরের পয়েন্টটা কি আছে? রাইট স্ক্রিপ্টিং অর অ্যাফার্মেশনস। এখানে একটা সব থেকে ভালো বিষয় হচ্ছে আপনি কিন্তু স্ক্রিপ্টিং করতে পারেন। আপনি এইভাবে স্ক্রিপ্টিং করতে পারেন, আপনি ইন্টারভিউ দিতে গেছেন, সেখানে আপনাকে ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছে, আপনি সেখানে সঠিক আনসার দিয়েছেন, আপনি সেখানে সাকসেস পেয়েছেন, আপনাকে ওখানে বলা হয়েছে যে আপনাকে সিলেক্ট করা হয়েছে, আপনাকে জয়নিং ডেট দিয়েছে, আপনার স্যালারি এক্স অ্যামাউন্ট, যেটার প্রতি আপনার ভরসা আসবে সেই অ্যামাউন্টটাই আপনি রাখবেন। ঠিক আছে, কিছু মানে এমন কিছু অ্যামাউন্ট রাখবেন না যার প্রতি আপনি নিজেই ভরসা করতে পারছেন না। তো সেই অ্যামাউন্টের আপনি স্যালারিটা পাবেন, সেটাও ফিক্সড হয়েছে। এবার কাল থেকে আপনি অফিসে যাবেন, তো আপনি খুব মজায় আছেন। আপনি এইভাবে স্ক্রিপ্টিং করতে পারেন। আর যদি আপনি স্ক্রিপ্টিং এ কোনো ফিলিংস জেনারেট না করতে পারেন, তাহলে আপনি আরেকটা কাজ করতে পারেন। আপনার গোল রিলেটেড না, আপনি অ্যাফার্মেশন ক্রিয়েট করতে পারেন। আর সেই অ্যাফার্মেশনে শুধুমাত্র পজিটিভ ওয়ার্ডস থাকবে, কোনো রকম কোনো নেগেটিভ ওয়ার্ডস থাকবে না। যদি থাকে তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। আমি আপনাদের প্রথমেই ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনি সেই অ্যাফার্মেশনটা লিখবেন, সুন্দরভাবে লিখবেন। সকালবেলা উঠে মিনিমাম 10 বার লিখতে হবে, ম্যাক্সিমাম আপনি যে কবার আপনি লিখতে পারেন। সকালবেলা উঠেই কেন লিখবো? কারণ ঘুম থেকে ওঠার প্রথম 1-2 ঘন্টার মধ্যে আমাদের সাবকনসিয়াস মাইন্ড খুব বেশি অ্যাক্টিভেট থাকে। তখন যদি আমরা কোনো প্ল্যানকে প্রজেক্ট করি, তাহলে সেটা সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে যায় এবং সেই রিলেটেড সে কাজ করতে শুরু করে দেয়। তো এইবারে আসছে আমাদের নেক্সট পয়েন্ট বা লাস্ট পয়েন্ট। 6th পয়েন্টে কি আছে? যে অ্যাফার্মেশনটা আপনি লিখেছেন বা যে স্ক্রিপ্টিংটা আপনি লিখেছেন, সেটা আপনাকে দিনে মিনিমাম 2 বার আপনাকে পড়তে হবে, মিনিমাম 2 বার। এতে কি হবে? আপনি যেটা লিখছেন, লিখলে তো আপনার পঞ্চ ইন্দ্রিয় অ্যাক্টিভেট হয়, সে তো অ্যাক্টিভেট হচ্ছে, সেখানে একবার সাবকনসিয়াস মাইন্ডে জিনিসটা যাচ্ছে। আর আপনি যখন সেই জিনিসটা আবার রিড করছেন, আবার পড়ছেন, তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ড সেই সেম চেনা জিনিসটাই আবার পাচ্ছে, আর সেই তৎক্ষণাৎ আরও অ্যাক্টিভেট হচ্ছে। সেই কারণে আপনাকে দিনে মিনিমাম 2 বার আপনাকে সেই অ্যাফার্মেশন যেটা আপনি লিখছেন অথবা আপনি যে স্ক্রিপ্টিং লিখেছেন, সেটা আপনাকে 2 বার পড়তে হবে লাউডলি, যাতে আপনি নিজের কানে শুনতে পারেন। আপনার আশেপাশে কেউ থাকলে যদি আপনার অসুবিধা হয়, আপনি সেখানে একাও হতে পারেন, একা কোথাও গিয়ে আপনি পড়তে পারেন, কিন্তু মিনিমাম 2 বার আপনাকে পড়তে হবে। ঠিক আছে, আর লাস্ট পয়েন্ট, এটা বোনাস ধরে নিন, সেটা হচ্ছে অ্যাকশন। আমি বারবার আপনাদের বলি, অ্যাকশন ইজ দ্য কি অফ সাকসেস অ্যান্ড ফিলিং ইজ দ্য কি অফ ম্যানিফেস্টেশন। এই দুটোকে আপনাদের এক করতে হবে। উইদাউট অ্যাকশন কোনো ল অফ অ্যাট্রাকশন, কোনো ম্যানিফেস্টেশন আপনাদের জন্য কাজ করবে না। অ্যাকশন আপনাদের নিতেই হবে। আর বাই দ্য ওয়ে, যদি আপনি ল অফ অ্যাট্রাকশন ফলো করেন, যদি আপনি ম্যানিফেস্টেশনকে ফলো করেন, তাহলে আপনি অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে যাবেন। আপনার মধ্যে এমন চেঞ্জ আসবে, আপনি বুঝতে পারবেন আপনি কাজ না করে, অ্যাকশন না নিয়ে আপনি থাকতেই পারবেন না। আর এটাই তো বিউটি ল অফ অ্যাট্রাকশনের, ম্যানিফেস্টেশনের। তো আজকে আমরা এই যে 6টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, এর বিষয়ে স্পেশালি একটু কেয়ার করবেন। আর আমি চাইবো আপনি এই রুলসগুলো আজ থেকেই, এই মুহূর্ত থেকেই নিজের লাইফে ইমপ্লিমেন্ট করুন। ওকে, তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল রিসিভ পজিটিভ।